কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন, বিকজ এখন দুপুরবেলা হয়ে গেছে আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তার রিজন আর দেখতেই পাচ্ছ, হঠাৎ সেজে গুজে নিয়েছি, কারণ আমরা এক জায়গায় যাচ্ছি। আর তার যাচ্ছি কেন সেটা বলি। আজকে আমার আর আমার ছোট বোনের দুজনারই বার্থডে, দুজনা সেম ডেট, বাট আমরা টুইন্স নয়। আমাদের মাঝখানে যে মেজোটা রয়েছে সাজছে যে ঘরে, ওর এখনও সেই 2 ঘন্টা ধরে সাজছে, এখনও সাজা হয়নি। আর ওখানে হচ্ছে আমার হাজব্যান্ড আসবে, ওর একটা ভাইপো আসবে, মানে আমারও ভাইপোই হয়। তো ওখানে আসবে, মানে যেখানে আমরা মিট করছি। তো চলো যাওয়া যাক, কোথায় যাব। আর এখন এখান থেকে আমরা টোটো নেব, টোটোতে করে যাব। এই যেখানে ছোটো জন, যার বার্থডে, আমারও বার্থডে, ওরও বার্থডে, ও আমাকে উইশ করেছে, আমি ওকে উইশ করে দিয়েছি। এই যে চম্পাকলি সেজে নিয়েছে, আর আমরা টুকটাক রেডি হয়েছি। আর ওই যে একজন আজকে হবে নাকি জানি না, মানে সেই থেকে আমরা ওয়েট করছি সেজে বুঝে। তো চলো দেখতে থাকো, হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমারও বার্থডে, তো আমাকে উইশ করতে হবে না, আমার ছোটো বোনকে উইশ করে দিই। তো আমরা টোটোয় উঠে পড়েছি, আর মেজোকে দেখাচ্ছি। বাইরে যদি গাড়ি না আসে তাহলে এই যে মেজো, আর হাজব্যান্ডও চলে এসছে, ও অলরেডি ওখানে আছে। এই যে কি অবস্থা রাস্তায় যেতে যেতে, জন্মদিনের দিন আমার সাথে কি খারাপ হচ্ছে। साला ये दुख का खत्म नहीं होता बे। এই একটা আছে, একটা বেগ খুলে পড়ে গেছে, গুজি খুলে পড়ে গেছে বোধহয়। তো জানি না, এভাবেই থাকতে হবে, এভাবেই যেতে হবে আমাকে, কোনো দোকান আমি পাইনি। তা চলো যাওয়া যাক। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এখানটাই তো আমরা পৌঁছে গেছি। চলো এবার নেমে পড়বো। অলরেডি দেখছি কারোর বোধহয় বার্থডে পার্টি হওয়ার কথা আছে, তো এখানে সাজানো গোছানো চলছে। তো চলো, এখনো আসেনি আমার বরটা, তাই আমরা বাইরে ওয়েট করছি যে হাম এক আর হামারে ইয়ে দো। তো আমরা সবাই মিলে এখন বাইরে ওয়েট করছি, যেহেতু বর আসেনি এখনও, আসুক দেন আমরা ভেতরে যাবো। বেশ কেউ কেমনটা ফাঁকা ফাঁকা অকওয়ার্ড ফিল হচ্ছে, বিকজ সামনে দেখছি এখানে ডেকোরেশনস করছে। চলো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো এবার আমরা যাই ভেতরে। ওই যে দুজন এসে সামনে চলে গেছে আগে। তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, এটা বলে রাখি, এটা একটা রেস্টুরেন্ট, ভেতরটা দারুণ লাগছে। তো চলো এদিক দিয়ে আস্তে আস্তে, আর সামনে দেখতেই পাচ্ছ আমরা ঢোকার সময় আমাদেরকে বললো হ্যাঁ আপনাদের জন্যই সাজাচ্ছি। হলো, আর আমার জন্য কেক। ঠিক করলাম আমরা এখন কটেজেই যাব, মানে হ্যাঁ। তো চলো আমরা ভেতরটাই বসিনি, ওর ইচ্ছা মতো আমরা কটেজে ঢুকছি। ওই কার জন্য এটা সাজাচ্ছে তাই না, যাই হোক ঢুকে দেখলাম হ্যাপি বার্থডে লেখা। পর্দাগুলো দু একটা। তো চলো এটা এখন একটু সাফ টাফ করবে। তা আমরা দুজন যেহেতু বার্থডে গার্ল, আমি আর আমার ছোট বোনের মাঝখানে খাম্বাটা আছে, বাট আমরা কিন্তু টুইন্স নয়, আগেই বললাম। আর ও এখন রেডি করছে সমস্ত কিছু। আর ওইটা হচ্ছে আমাদের ভাইপো, যার কথা বলেছিলাম। হ্যাঁ আমি কাকিনা, ও আমার ভাইপো। আমি এইখানে ইউটিউবেই সরি ভিডিওতেই বলেছি, দেখ বলে দেখি ওকে। পুরো জায়গায় লেখা জায়গা পাইনি। পিলু হাতের লেখা ভালো নয় লোকটা। পিলু ভার্সেস নাকি পিলু অ্যান্ড টুস্কি, আরে টুলু লিখে দিতে পারতে, শর্টকাটে হয়ে যেত। ঠিক আছে, আর এটা নামাবো না পুরো, এখানে রাখো। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে স্টিকার এখানটায়। এই সাইডে তো আমরা রেডি হয়ে গেছি। এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, না জানলে ভালো না।
ওরা বলো হ্যাপি বার্থডে। ভিডিওতে একটু ব্যস্ত আছি। ওকে খাইয়ে দিতে হয়, ওকে খাইয়ে দাও, একটু খাইয়ে দাও ওকে। বলছি পুরোটা দিচ্ছিস কেন? আমি যখন আমার গিফটটা দেওয়ার পরে তারপর সৌরভের gift দেবো। আরে একই তো ব্যাপার, তুমি দিয়ে দাও না, অসুবিধা কি? আমার লাগবে সৌরভকে দেখি সারুন এদিকে আসো। দেখি ক্যামেরাটা আমার তো এই যে এটা হচ্ছে আমাদের ভাইপোর জন্য পুরোটা চলো ছিলই নাকি আমার নিজে কাজ গিফটটা দিচ্ছি, এটা ধরতে হবে না? আমি যদি বলে দিই তাই হ্যাঁ, আমার তো আরেকটা আছে। দাঁড়াও, এবার তোমার দিদি খাবোই আমি এটা এই এবার আমারটা দাও না তুমি। তোমার দাও, তুমি দাও, তুমি বলো তোমারটা তুমি দাও। থ্যাংক ইউ আর এই যে ছোট মাসি ছোট্ট একটা মাসি তো অনেক গিফট পেয়েছি দেখো এটা আমার আর এইগুলো ওর একটু একটু ক্যামেরাটা নিচু আর কেকটা পুরোটাই আমার আর এই যে এগুলো হচ্ছে ওর তো চলো এবার আমরা অনেক নেক্সট কি করতে থাকি দেখতে থাকো আজকে আমার প্রচুর হেল্প করে দিচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছে আমার সব বর মশাই ভাইপো তো চলো দেখতে থাকো তো আমরা এখন ওয়েট করছি 5 জন মিলে সবাই যার যার ফোন ঘাটছে আর একজন এই যে মেনু সিলেকশন করছে এই থেকে আর মেনু অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে বাট স্টার্টার হিসেবে আমরা একটা চিলি কর্ন অর্ডার করেছি সেটা এখন আসবে আর তারপর মেন কোর্সে যাবো তো আসুক তারপরে দেখাও তোমাদের এই যে ওয়েট করছি সৌরভ আবার চালিয়ে এসছে ফার্স্টে স্টার্টারে আর নেক্সট অর্ডারগুলো হবে এখন একটা হবে আপনার, পাঁচটা হবে। তো আমরা এখন স্টার্টার সার্ভিং চলছে আমাদের তাই তো এটা তুমি নেবে, ঠিক আছে তুমি নেবে বললে ওকে দিয়ে এইটা দিলে তুমি নেবে বলো। ও, এই করে ধরো, টেস্ট করো কিরকম লাগছে। এটা ধরে এক্সট্রা স্পুন এটা এই রাখা কিছু যায় না। রাখো নিচেই রাখো না তো চলো আমরা আগে স্টার্টার টেস্ট করি দেন দেখি বেবি কর্নটা কেমন লাগে। রানাঘাটে তো সব থেকে বেস্ট লাগে আমার। এটা তুমি টেস্ট করো একই বুঝলাম, সেই টেস্ট সেই রেট একটা থেকে বলতে খারাপ তো ভালোই। স্টার্টার আমাদের ভালো লেগেছে সবার তারপরে নেক্সট ডিশ চলে এসছে বলতে পারি পরে আমাদের নেক্সট ডিশ এটার নাম বলো এটার নাম বলো কি নাম দেবো? কি পাস্তা চিজি পাস্তা ক্রিমি চিজি পাস্তা। আচ্ছা আর এটা মানে এক এক রকম নাম দেওয়া থাকে এক এক জায়গায় চুপ কর পাস্তা উইথ দাম ক্রিমি চিজ সস, পাস্তা উইথ চিজি চিজি ক্রিমি সস আচ্ছা আমরা পাস্তা চলে এসেছে নেক্সট ডিশ তো চলো এবার এটা ট্রাই করবো ওগুলো বাকি বাকি আছে এত ভালো ভালো দিয়ে দিলে হয় ভালো লাগছে চিজি না ভালো সেদিনকার থেকে খুব ভালো এটা এই যে বাদ বাকি ওদেরকে দেখায় এই যে এক একজন তো চলো সবাইকে একবার দেখিয়ে দিলাম এটা যে কেমন স্ট্যান্ডের যে এক্সট্রাঅর্ডিনারি একটা স্ট্যান্ড বানিয়েছে আমি এখানে তো চলো এবার এটা খাওয়া হোক নেক্সট তারপরটা নেক্সট চলে এসে জিরা রাইস অ্যান্ড চিলি চিকেন এটা চিকেন কষা তাই তো আর এখানে তন্দুরি আছে আর ওখানে নান আছে তো এবার সার্ভ করবেন মিস্টার সুমিত মণ্ডল উঠে পড়েছেন সার্ভ করতে গিয়ে একটা চাউমিন দিলে ভালো হতো। এক্সট্রা দেয়নি দাও প্লেট দাও। হচ্ছে টুস্কি এ নেই আমি বিয়ে বাড়ির ক্যামেরাম্যান না আড়াই কেমন কষা
সৌরভ কেমন? অসাম। অসাম, দারুণ এসব হলো। তো চলো খাওয়া দাওয়া হোক, আর এরপর আর কিছু অর্ডার করার নেই। আমরা ডিজার্টে কিছু নেবো না, মেন কোর্সে আমাদের পেটে আর জায়গা নেই। আমাদের খাওয়া দাওয়া ডান, আর এখন হচ্ছে একটু বাইরেটা তোমাদের ঘুরে দেখাই। বাইরেটা মানে এখন বিকেলবেলা, আমাদের খেতে খেতে আমরা দুপুর গড়িয়ে বিকেল করে দিয়েছি। এসছি তো দুটোই না? তো ওরা এখনো ঘরে রয়েছে, চলো একটু সাইডটা তোমাদের দেখাই এবার। আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। এটা এন্ট্রান্স, এখন ওই যে ওয়েট করছে একজন। তো চলো আমরা বেরিয়ে চলাম, অনেকক্ষণ সময় কাটালাম বলো এখানটায় এসে। আমার ভালো লাগলো। মানে অন্য কোথাও রেস্টুরেন্ট থেকে এত সময় থাকি না কোথাও। দিনের বেলা কোথায় বা তো বেশ সবার ভালো লেগেছে আমাদের এখানটা থাকতে, টাইম মানে এনভায়রনমেন্টটা অনেকটা ভালো ছিল। এটা আমার বড় আমাকে সারপ্রাইজ দিয়েছে, পুরো সাজিয়েছে আমার জন্য। তাকাও ক্যামেরা থেকে, প্রাউড ফিল হওয়ার কথা। চুপচাপ তাকিয়ে গেছে। তো আমরা উঠে পড়েছি টোটোতে, আর এখন বাজাচ্ছি। আর তখন আমার পাশে ছিল ছোট, এখন রয়েছে মেজো, আর ছোট রয়েছে এই পাশে। তো বাড়ি গিয়ে আমরা গিফট দেখাবো তোমাদের। তো চলো, এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে বাইরে। আমরা চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু বাবাকে একটু চাটা বানিয়ে দিলাম, বোন একটু সন্ধে দিল, ওই জন্য একটু লেট হয়ে গেল। বাট আমি এখনও চেঞ্জ করিনি, ও চেঞ্জ করে নিয়েছে। থোবড়াটা এখনও মোছেনি, পরিষ্কার করেনি। তো যাই হোক, আমরা দুইজন বার্থডে গার্ল আজকে তোমাদের সামনে বসে পড়েছি আমাদের গিফটগুলো দেখাতে। তোমরা দেখে আমরা ওখানে খুব আনন্দ করলাম, বাট মানে বেশ অন্যরকম একটা ভালো লাগলো আজকে ওখানটায়। আর বেশি ভালো লাগলো হচ্ছে মানে মানে যতটা না এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি কিছু ছিল। তো সেই কারণে ভালো লেগেছে, ওই জন্যই বলে এক্সপেকটেশন ज़्यादा मत रखना। তো যাই হোক, এখানে গিফট তোমরা গিফট তো আমরা দিলো তখন দেখেছো তো, বাট সেটা আনবক্সিং করবো কিছু কিছু। এগুলো আনবক্সিং করার কিছু নেই। এখানে দেখতে পাচ্ছ চকলেট, আমুল মিল্ক চকলেট, স্মুদি অ্যান্ড ক্রিম। তো দুটোই সেম। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, একটা আমাকে দিয়েছে, একটা ওকে দিয়েছে। আর যে ভাইপো এসেছিল সে আমার বোনকে এটা দিয়েছে। এটা আমার মা ছিঁড়ে ফেলেছে সাইডে, এটা এখনো খাওয়া হয়নি। এটা একটা চকলেট ছিল। আর এটা আমাকে সেই ভাইপোটাই আমাকে দিয়েছে। তো এটা আমি খুলি তোমাদের সামনে। আর তার আগে এটা খোলার আগে, এটা হচ্ছে শালির জন্য, ছোট শালির জন্য, মানে আমার হাজব্যান্ড ওকে গিফট করেছে ওর বার্থডে হিসেবে। তো এটা ওকে দিয়েছে ওয়ান প্যাক করে। মানে তুই এটা ওপেন কর, আমি এটা ওপেন করি। গিফট আনবক্স করতাম, জানি এটার মধ্যে চকলেট টাইপের কিছু আছে, বাট খুব ভালো লাগে আনবক্স করতে। গিফট দিতেও যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর ওখানকার মানে বাঙালিয়ানাতে গেলাম আমরা বুঝলাম, ওখানকার খাবার মানে ফুড রিভিউ যদি কিছু দিই, আমার খুবই ভালো লেগেছে বলতে গেলে। মানে অনেক পর একটা এরকম ভালো একটা রেস্তোরাঁয় গেলাম, যদিও তো বেশি দিন হয়নি। অ্যাড্রেসটা তাহিরপুরের একটু আগে, তোমরা তাহলে যেতে পারো। আমার ওখানে শুধু একটা আইটেম আমার একটু ভালো লাগছে, চিলি চিকেনটা আমার অতটা ভালো লাগেনি। বাদ বাকি সব মানে কি বলবো 4.5 আউট অফ 5 এরকম লেগেছে। তো দিস ইজ ফর মি, থ্যাংক ইউ সৌরভ। এটা হচ্ছে ডার্ক চকলেট, আই লাভ ডার্ক চকলেট। অনেকের পছন্দ হয় না জানি, বাট আমার ভালো লাগে। আমার চকলেট মানেই ভালো লাগে, যেমন ফুচকা ঝাল হোক টক হোক যেমন ভালো লাগে সেরকম। তো এটা ও আনবক্স করেছে, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা রিস্ট ওয়াচ। তো এবার তুমি কি দেখো, এটা বোধ হয় ওয়ারেন্টি কার্ড। আমার এগুলো খুব করার অভ্যাস। 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। আর এটা হচ্ছে ওয়াচটা, হয়তো ওর হয়তো রোগাপাট ওর হাতে হয়তো এখন হবে না, বাট এটা ঘড়িটা সুন্দর, কিন্তু এটা গোল্ডেন অ্যান্ড সিলভার দুটোরই টাচ আপ। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না।
এই দেখো এখানটা রাউন্ডটা গোল্ডেন দেওয়া, আবার এই স্ট্রেটটা এখানে হচ্ছে গোল্ডেন অ্যান্ড সিলভার দিয়ে ডট করা। তো চলো এখন হচ্ছে তো এখন একটু জাস্ট ফ্রেশ হবো, একটু চেঞ্জ করে নিই অ্যান্ড দেন রাতের জন্য আবার একটা ভাই হয়, মানে জাস্ট আমি বেশি দিন তাকে চিনি না, বাবার চেনা, তো ওকে বাবা আসতে বলেছে আমাদের বাড়িতে, যাই হোক একটু ডিনার করতে আসবে, তো সেই কারণে রান্না বান্না করতে। তো এখন আমাকে বোন হেল্প করবে আর আমি রান্না করবো, বেশি কিছু না, ভাত করবো আর সাথে হয়তো কিছু ভাজা টাজা করতে পারি, আর মাছ আছে, তো রুই মাছ আছে, সেই রুই বা কাতলা মাছ আছে, তো সেই কাতলা মাছটা রান্না করবো। তো এখন না, একটু পরে শুরু করবো, তো দেখতে পাচ্ছি। A few moments later. তো আমি চলে এসেছি আবার রান্না করতে, আর এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা আগে বসিয়ে দিয়ে গেছিলাম, আর বলেছিলাম, ভেবেছিলাম যে একটু পরে পরে আসবো রান্নাটা করতে। আর এখানে যে বেগুন ভাজা হবে, তো সেগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজবো এবার। ভেবেছিলাম যে একটু পরে পরে রান্নাটা বসাবো, যাতে আমরা একটু লেট নাইটে খাওয়া দাওয়া করি, কিন্তু যাকে ইনভাইট করা হচ্ছিলো সে একটু আগে আগে চলে এসেছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দেবো আর দেন দেখতে থাকবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, মানে গিফট তো দেখালাম, আমার একটা গিফট দেখা হয়নি, যেটা আমাকে বর দিয়েছে, তো সেটা পরে দেখাচ্ছি। তো চলো এইগুলো আগে করে নিই, দেন আসছি। বেগুন ভাজা করা হয়ে গেছে, আর এবার এটা বানাচ্ছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি বানাবো। এই যে এখানে সব মাছগুলো ভাজা আছে, আর এটা হচ্ছে আলু ফুলকপি মশলা দিয়ে কষাচ্ছি, এরপরে জল দিয়ে মাছ কাটা দিয়ে দিলে হয়ে যাবে রান্না কমপ্লিট। এভরিওয়ান, তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সেই গিফটটা দেখাবো, যেটা বলেছিলাম দেখানো হয়নি। তো চলো ঘরে গিয়ে সেই গিফটটা দেখাবো। তো আমি তোমাদেরকে গিফটটা দেখাতে ঘরে এসেছি, আর ঘরে এসে দেখলাম মেজো বোন বেলুন টেলুন টাঙিয়েছে হুট করে আবার, তো ও আমাদেরকে কোনো গিফট দেয়নি, এটা বলে দিল। তো এখন ঘরে আসলাম, ওই যে আমাদের জন্য বেলুন সাজিয়ে দেখাই তোমাদের, এই যে এইভাবে সিরিয়ালি, এই যে খাটের ছত্রির সাথে এইগুলো সাজিয়েছে, আর সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছে, দিয়ে আমরা বসে আছে যেন ওরই জন্মদিন, আমরা সব আনবো এনে সামনে দেবো, ভালোই লাগে। তো চলো গিফটটা দেখাই তোমাদের, তো চলো আমি গিফটটা দেখাচ্ছি, এটা আমি দেখাতে ভুলে গেছি, এই তো পুরো খুলবো না, আমি খুললে আমি রাখতে পারবো না, আমি জাস্ট এইটুকু দেখাচ্ছি। এটা ব্ল্যাক কালারের একটা শাড়ি, তো এটা কেমন লাগে অবশ্যই জানিও। আমি যদি পারি একটু ট্রায়াল দিয়ে ছবি দিলেও দিতে পারি, পসিবিলিটি কম। তো আই লাভ ব্ল্যাক কালার, আমার ব্ল্যাক সবচেয়ে ফেভারিট কালার, তো সেই কারণে এবার হয়তো আমাকে ব্ল্যাক কালার দিয়েছি, বাট এই গিফটে হবে না, এটা বার্থডে গিফট বলা চলে না, বার্থডে গিফট আমি নেবো পরে। তো চলো ঠিক আছে, এবার আমাকে শিল্পী গিফট দিল, কেবল মানে মেজেবন কেবল গিফট দিল, সেটা তোমাদেরকে দেখ। তো ওর গিফট ও খুলবে আর আমার গিফট আমি ওপেন করবো। এই যে র্যাপিং, গরিবের র্যাপিং করেছে আমাদের, এত করবে, এখন রাত প্রায় 9টা বাজে, এখনো আমাদের গিফট দিল, তাও আমি সকাল থেকে চাইছি ওর কাছে। তোর কালো শাড়িটার সাথে ম্যাচ, ও একটা ফিঙ্গার রিং দিয়েছে যে অক্সিডাইজার, আর ওরটা দেখাই, আমাকে দেখা, মা এসছে হচ্ছে আমাকে দেখা, এটা হচ্ছে ছোট বোনেরটা। ঠিক আছে, থ্যাংক ইউ শিল্পী, ও আগে ট্রিট নিয়েছে পরে গিফট দিয়েছে। আর যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না তো হয়ে গেছে, আর যাকে ইনভাইট করা হয়েছিল সেও এসে অনেকক্ষণই ওয়েট করছে বাইরে, তো তাকে মানে আমরা হচ্ছে খেপে খেপে খাবার দিচ্ছি, একবার কেক একবার প্রসাদ, এখন ভাত খাবে লাস্টে, দিয়ে তারপর হয়তো চলে যাবে, দেন আমরা খাওয়া দাওয়া করবো, আর তারপর গুড নাইট। তো আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা, সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, অন্যকে হ্যাপি রাখবে, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।